আজকে আমি ভীষণ অসুস্থ, প্রচণ্ড গলা ব্যথা, জ্বর। এর কারণে আমি শরীরটা এতটাই খারাপ ছিল যে বলার মতো না। সারা দিন বিছানার মধ্যে শুয়ে থেকে আর ভালো লাগতেছিল না। একদম বিকাল টাইমে মানে সন্ধ্যার আগ দিয়ে একটু বের হয়েছি। তো আমার বাসার সামনে একটু জায়গা, মানে বেশি বড় জায়গা না, অল্প একটু জায়গা। জানেন তো শহরের জায়গার পরিমাণ মানুষের খুব কম থাকে, তো বাসার সামনে একটু হালকা জায়গা আমার ফাঁকা ছিল। তো আপনাদের ভাইয়া ওইটা মানে ঘিরা দিয়ে কিছু ফুলের গাছ, মিষ্টি আলুর গাছ, গোলাপের গাছ, তারপরে পোলাওয়ের পাতার গাছ, এগুলো, তারপর পুঁই শাকের ডাঁটা দিয়ে, মানে ডাঁটা গাড়লে আর কি যে গাছগুলো হয় সেগুলো গাছছে আর কি। তাই একটু পানি দিতেছি। তাও আমার শরীর খারাপ, দিতে পারছিলাম না। আমার লুকটা হয়তো বা দেখে আপনারা বুঝতেছেন যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো আপনার ভাইয়া বলতেছে যে ঠিক আছে আমি দিচ্ছি, তুমি ক্যামেরাটা ধরো। তারপর আমাদের সরাসরি ট্যাঙ্কি থেকেই পানিটা বালতির মধ্যে চলে আসে। তো ওইখান থেকেই আমরা পানিটা ওইখান থেকেই পানি নিয়ে পানি ওই গাছগুলোর মধ্যে দেই। না হলে এখানে পানিটা আমরা কোথায় থেকে দেব, ওই ট্যাঙ্কির মধ্যে পানি দিয়েই দেই। এর আগে আপনার ভাইয়া এখানে মিষ্টি আলু গাছ ছিল, তো আমরা কিভাবে গাড়ে জানি না, তারপরে গাছছিলাম দুইটা জায়গায়, দুইটা আলু গাছছিলাম। এর থেকে প্রচুর ডাল হয়েছিল। আমরা ভাবছিলাম যে এই ডালগুলোর মনে হয় ভিতরে ভিতরে আলু হবে। তো মনে হওয়ার পর আমরা অনেক দিন আলুর ডালগুলো রাখছিলাম। রাখার পর যখন পাতাগুলো একটু লালচে ভাব হয়েছিল, তখন আমরা ডালগুলো তুলে ফেলছিলাম। তুলে ফেলার পর দেখি শুধু যে দুইটা জায়গায় আমরা আলুগুলো গাছছিলাম সেইখানেই আলুগুলো, মানে সেই দুইটা জায়গায় আলু হয়েছিল প্রায় 2 কেজির মতো। আর পুরা জায়গাটা শুধু ডালেরই শোভা ছিল, কোনো আলু ছিল না। না বুঝলে যা হয় আর কি। তো আমাদের এইখানে এবার আমরা পরিকল্পনা নিয়েই আলু গাছছি। সবখানে আমরা ছোট ছোট করে ডাল কেটে দিয়ে গাছছি। তো দেখি এবার আলুর পরিমাণ কীরকম হয়। প্রত্যেকবারই তো আলু মানে কিভাবে গাড়ে আমরা জানতাম না, একবার গাড়ি আর কি মানে ঠকে গেছি। তো এবার দেখি, মানুষ বলছে যে এইভাবে গাড়তে হয়, তো গাড়লাম। দেখি ফলন কীরকম হয়, হলে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব আমি। একবার আমার ভিডিওতে তো দেখাইছি পুরো জায়গাটা মিলে 2 কেজির মতো আলু হয়েছিল। তো যাই হোক, দেখেন এখানে আমরা আঙ্গুরের গাছও গাছছি। তো আমার ছাদে আঙ্গুরের ডালগুলো তুলে দিছি। তো গাছটার প্রথমে সব পাতা পেকে পড়ে গেছে, যাওয়ার পর এখন পানি পাওয়ার পর ধীরে ধীরে আবার পাতাগুলো গজাচ্ছে। তারপরে আমি রাতের বেলা বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। তো আমাদের এখানে শহরে হলো প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাতায়াত করে। দিনের বেলা তো হাঁটার কোনো স্কোপেই থাকে না। আমরা এজন্য রাতে যদি ঘোরাঘুরি করি, একটু রাতে ঘুরি। যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, সারাদিন শুয়ে থাকার কারণে আরও ভালো লাগতেছিল না। তো রাতের বেলা চাঁদের আলো, আর আমাদের এখানে যেহেতু শহর, পুরা রাস্তায় লাইট থাকে। তো বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হয়েছি। তো দেখেন হালকা পাতলা কিন্তু অনেক গাড়িয়ে যাচ্ছে দিনের বেলা, তাহলে দেখেন আরও কত পরিমাণের গাড়ি যায়। তো আমি বেশি দূরে যাচ্ছিলাম না, বাসার আশেপাশেই ঘোরাঘুরি করতেছিলাম। ছোট বাবু ও তো বাইরে বের হলে রুমের মধ্যে আর ঢুকতেই চায় না। যদি জোর করে ঢুকায় তো কান্নায় একদম শেষ করে দেয়। তো ওর ইচ্ছা মতো যদি একটু ঘোরাফেরা করায় তাহলে আর কি ওর ভালো লাগে। আর যদি মানে ঘোরাফেরার বেলা বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলে ওদের মন মানসিকতাও ভালো থাকে, সব মিলে আর কি। তো তোমাদের ভাইয়া ক্যামেরায় ধরছে। তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি আমাদের বাসার আর কি সামন দিয়ে। বেশি দূর যেতে পারবো না, কারণ আমি সারাদিনে মানে সেই রকম কিছু খাইতে পারিনি। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগতেছিল। হালকা পাতলা কিছু খাইছি, তো শরীরটা একদম মানে মাথা ঘুরাইতেছে, শরীর দুর্বল লাগতেছে। ভাবলাম যে আপনাদের তো আজকে সারাদিনে ভিডিও আপলোড দিতে পারলাম না, তো একটু কষ্ট করে উঠে আপনাদের জন্য কিছু মানে বিনোদনের একটু করি। তো দেখেন এই যে আমাদের বাসার সামনের বাসাটা ভাড়া হবে, তো লাগিয়ে দিছে, পোস্টার লাগিয়ে দিছে যে বাসা ভাড়া দেওয়া হবে। তো ওটা আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আমাদের শহরে সচরাচর কোনো তরকারির গাছ দেখা যায় না।
তো দেখেন এই যে আমাদের বাসার সামনে একটা ভাবি সজনার গাছ লাগাইছে। তো দেখেন কত সুন্দর হয়েছে গাছটা। তো সজনা আমাদের পরিবারের সবাইরই খুব পছন্দ, কিন্তু আমাদের বাসায় কোনো মানে তরকারির গাছই নাই রে ভাই। কারণ আমরা সব কিছু কিনে খাওয়া, আমাদের মনে হয় যে পানিটাও তো আমরা কারেন্টের মাধ্যমে খাই আর কি, মানে আমাদের A to Z সব হচ্ছে কিনে খাওয়া হয় শুধু নিজের বাসাটাই। তো যাই হোক, আমরা এই যে আমাদের এটা বলে তিনটাপাতি, আমার বাসার সামনে তিনটাপাতি। তো হচ্ছে এখানে হলো দাঁড়ানো খুব রিস্ক, 3 দিক দিয়ে গাড়ি আসে। তো বাচ্চাদের নিয়ে এই জায়গাটায় আসলে আর কি ভয় লাগে যে কখন কোন পাশ দিয়ে গাড়ি আসে না আসে। তো বেশি দূর গেলাম না এই পাশে। দেখেন আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে গাড়ি আসে নাকি। তো দেখার পরে হচ্ছে বাচ্চাদের নিয়ে